বন্ধুরা, আপনাদের গো ব্যাক স্লোগান শুনতে কি ভালো লাগে? বারবার যদি আপনাকে গো ব্যাক বলা হয় কেমন লাগবে? এই বিজেপি দলের নেতাদের আমার মনে হয় না আপনারা বুঝতে পারছেন, তার পরের লাইনটা আপনারা অ্যাড করে নেবেন। লজ্জা বলে কিছু নেই, বারবার আসছে, বারবার গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। এবারে আপনারা জানেন অগ্নিমিত্রা পাল গিয়েছিলেন, গো ব্যাক স্লোগান শোনার জন্য গিয়েছিলেন নাকি বুঝতেই তো পাচ্ছেন, জায়গা একটু যদি স্পেস পাওয়া যায় আবার গো ব্যাক স্লোগান শুনতে হলো। কিন্তু অগ্নিমিত্রা পাল প্রেস কনফারেন্স করে বলছে এমনটা কিছু নয়, উনি নাকি ওনাদের দপ্তরে গিয়েছিল এবং ওনাদের দপ্তরে গিয়ে একটা প্রেস বিজ্ঞপ্তি ছিল। এই কারণে গো ব্যাক স্লোগান কতবার শুনবে এই বিজেপি দলটা? এর আগে আপনারা দেখেছেন ওই যে প্রাক্তন বিচারপতি তমলুকের এমপি অভিজিৎ গাঙ্গুলি, উনি শুনেছিলেন, আবার অগ্নিমিত্রা পাল। মানে বিজেপি কি এক এক করে পাঠাচ্ছে, যাও তোমরা যাও ঘুরে আসো যদি একটু স্পেস পাওয়া যায়। আগে ট্রাই করেছিল অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে, চিড়ে ভেজেনি। এবারে একজন মহিলাকে পাঠিয়েছেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালকে দেখলেই আপনারা বুঝতে পারেন, ওনার মুখটা দেখলেই বুঝতে পারেন কতটা জনদরদি আর কতটা নিজের জন্যে এই রাজনীতিটা করছেন, সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন। উনি গিয়েছিলেন যদি একটু চিড়ে ভেজে, কিন্তু চিড়ে তো ভেজেনি, গো ব্যাক গো ব্যাক গো ব্যাক এইসব স্লোগান শুনতে হয়েছে ওনাকে। এই যে আপনারা জানেন ওই যে বিজেপির আরএসএসের যিনি প্রধান রয়েছেন, উনি কি বলেছেন আপনারা শুনেছেন নিশ্চয়ই। এবারে বিচার করবেন আপনারা। এই যে বারবার যে ওঠে সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব, এখন তো সুমন দে এবিপি নিউজের উনিও একই কথা বলছেন, সেটিং তথ্য তুলে ধরছেন। বাংলার মানুষের চোখ খুলবে কিনা জানি না, তবে বিজেপি স্পেস পাওয়ার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এই দক্ষিণপন্থী দলগুলোই এমন হয়, যেখানেই বড় বিক্ষোভ হয়, মিছিল হয়, চলে আসে দখল করতে, মানে লন্ড ভন্ড করে দিতে চলে আসে। যাই হোক, গো ব্যাক স্লোগান শুনে বিজেপির নেতাদের কেমন লাগছে এটা একটা বড় প্রশ্ন। লজ্জা থাকা উচিত। লজ্জা থাকলে দ্বিতীয়বার জুনিয়র ডাক্তারদের যেখানে সভা করছে, ধর্ণা করছেন, সেখানে আর যাবেন না। তবে আমার মনে হয় না এখানে থেমে থাকবে, এরপরে দেখবেন লাস্ট ট্রাই করবে শুভেন্দু অধিকারী। হোপফুলি এই শুভেন্দু অধিকারীকেও গো ব্যাক স্লোগান শুনতে হবে। ভালো থাকবেন।